যেহেতু আমাদের হচ্ছে ডুয়েল ক্লাসের কাজটা করতেই হচ্ছে, তো ডুয়েল ক্লাসের কাজটা আমাদেরকে মাথায় এটা সেট করে নিতে হবে যে 2.5-3 বছরের মধ্যে আমাদেরকে হচ্ছে এই ডুয়েল ক্লাসটা হচ্ছে চেঞ্জ করতে হবে কিংবা রিপেয়ার করতে হবে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা কথা বলবো হচ্ছে হুন্ডা ভেজেল গাড়ির হচ্ছে ডুয়েল ক্লাস আর ইঞ্জিনের মাঝখান থেকে একটা শব্দ হচ্ছে, সেই শব্দটা কি, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো কিংবা কি কারণে শব্দ হচ্ছে সেটা আপনাদের একটু জানানোর চেষ্টা করবো। তো এই গাড়িটা আমরা হচ্ছে মাস 4 আগে হচ্ছে ডুয়েল ক্লাস রিপেয়ারটা করে দিয়েছিলাম। তো গাড়িটা ভালোই চলতেছিল। তো যখন আমরা পরবর্তীতে একটা প্রবলেম হয়েছিল, ওই জন্য আমরা হচ্ছে ফ্লাই হুইলটা খুলে হচ্ছে আমরা রিপেয়ার করে দিয়েছিলাম। রিপেয়ার করার পরে হচ্ছে কিছুদিন ভালোই চলছে, চলার পরে আবার 2 দিন আগে হচ্ছে একই প্রবলেম বলতে হচ্ছে শব্দটা আবার আসছে একটু অন্যরকম ভাবে। তো শব্দ আসার পরে আমরা খোলার পরে দেখি যে ফ্লাই হুইলটা যে আছে, হুইলের মাঝখানে যে ডিস্কটা আছে, এই ডিস্কটা হচ্ছে গ্যাপ হয়ে গেছে, বলতে হচ্ছে একটু বলা যায় যে ফলস হয়ে আছে। আর তারপর হচ্ছে আমরা এটা আবার লেদে কাজ করছি, পরে লাগানোর পরে হচ্ছে কোনো রকমের সমস্যা ছিল না। তো পরে কাস্টমারকে নিয়ে আমরা হচ্ছে টেস্ট ড্রাইভ দিছিলাম। টেস্ট ড্রাইভ দেওয়ার পরে হচ্ছে আবার হচ্ছে কোনো সমস্যা পাইনি এবং হচ্ছে আমরা কাস্টমারকে পরবর্তীতে ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। কিন্তু কাস্টমার চালানোর পরে জানায় যে আবার একটা বিকট শব্দ। তো বিকট শব্দ থেকে আমরা বুঝলাম যে হয়তোবা সেটা আমাদেরকে চেঞ্জের দিকে যাইতে হবে, আর রিপেয়ার এটা হবে না। এই যে ফ্লাই হুইলের ব্যাপারটা আছে, আসলে ফ্লাই হুইলটা অনেক সময় রিপেয়ার করলে হয়ে যায়, কিন্তু অনেক সময় হয় না। যেনাদের হচ্ছে এরকমের প্রবলেম হবে যে ফ্লাই হুইলের শব্দ হচ্ছে কিংবা ফ্লাই হুইলের কোনো সমস্যা পাইছেন, আপনারা এটা হচ্ছে রিকন্ডিশন কিংবা ব্র্যান্ড নিউ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন। তো এখন আমরা হচ্ছে এটার গিয়ার বক্সটা নামাবো, গিয়ার বক্সটা নামায় হচ্ছে ফ্লাই হুইলটা দেখবো যে আসলে ফ্লাই হুইলটা থেকে সমস্যা না অন্য কোথাও থেকে সমস্যা, সেটাও আমরা দেখবো। দেখার পরে হচ্ছে যদি দেখি ফ্লাই হুইলের সমস্যা, তাহলে আমরা এটা হচ্ছে রিকন্ডিশন কিংবা ব্র্যান্ড নিউ লাগানো ট্রাই করব কিংবা লাগানোর ব্যবস্থা করব। তো এরকমের কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে গাড়ির অনেক সময় বোঝা যায় না যে আসলে কি কারণে শব্দ হচ্ছে না হচ্ছে, সেগুলো বোঝা যায় না। তারপরে আমাদের হচ্ছে এগুলা অ্যানালাইসিস করে বের করতে হয়। এগুলো কিন্তু স্ক্যানারে কোনো ধরা পড়ে না, এগুলো হচ্ছে আমাদের টেকনিক্যাল হচ্ছে ট্যালেন্ট দিয়ে আমাদেরকে বের করতে হয়, যে আমরা টেকনিক্যাল ভাবে হচ্ছে কোথায় কি প্রবলেম আছে সেগুলো দেখার পরে বের করতে পারি। তারপর হুন্ডা ভেজেল গাড়ি যেনারা চালাচ্ছেন, হুন্ডা ভেজেল গাড়ির একটু কমন রোগ হলো ডুয়েল ক্লাচ। এই ডুয়েল ক্লাচটা আসলে আমাদের হচ্ছে খুব ভোগাচ্ছে, যে ডুয়েল ক্লাচটা দেখা যাচ্ছে ব্র্যান্ড নিউ লাগাইলেও 2-3 বছরের বেশি টিকে না, আবার রিকন্ডিশন লাগাইলে 1-1.5 বছর, আর রিপেয়ার করলেও ওই 2-3 বছরের বেশি টিকে না। যেহেতু আমাদের হচ্ছে ডুয়েল ক্লাচের কাজটা করতেই হচ্ছে, তো ডুয়েল ক্লাচের কাজটা আমাদেরকে মাথায় এটা সেট করে নিতে হবে যে 2.5-3 বছরের মধ্যে আমাদেরকে হচ্ছে এই ডুয়েল ক্লাচটা হচ্ছে চেঞ্জ করতে হবে কিংবা রিপেয়ার করতে হবে। তো এই সকল বিষয়গুলা হচ্ছে মাথায় রেখে আমাদের হুন্ডা ভেজেল গাড়িগুলো চালাইতে হবে। যদি আমরা হুন্ডা ভেজেল গাড়িগুলো চালাইতে চাই, আমাদের মাথায় একটা জিনিস সেট করে নিতে হবে যে আমাদের হচ্ছে ডুয়েল ক্লাসের যে বিষয়টা আছে, সেই ডুয়েল ক্লাসটা আমাদের হচ্ছে 2-3 বছর পর পর হচ্ছে রিপেয়ার কিংবা চেঞ্জ করার একটা মাথায় সেট রাখতে হবে। তাহলে আমাদের এই যে যখন সমস্যা হয়ে যায়, তখন আমাদের এই সমস্যার মধ্যে আর পড়তে হবে না, কারণ আমরা জানি যে এটা আমাকে 2-3 বছরের মধ্যে এটা রিপেয়ার কিংবা চেঞ্জ করতে হবে। এই সকল বিষয়গুলো মাথায় রেখে গাড়ি চালাইতে হবে, তাহলে আমাদের গাড়িগুলো ভালো চলবে। আর যদি আপনাদের কখনো দেখেন যে ডুয়েল ক্লাস থেকে হচ্ছে গাড়ি ভাগতেছে না, রাস্তায় প্রবলেম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা বেশি প্রেসার দিবেন না, কারণ বেশি প্রেসার দিলে আরো গাড়িটা একেবারেই বন্ধ হয়ে যায়। কিংবা আরপিএমটা বেশি দেওয়ার চেষ্টা করবেন না, স্লো আরপিএম রাখে। যদি আস্তে আস্তে আগাইতে চায় গাড়ি, আস্তে আস্তে আগায় একটা সেফ জোনে যাওয়ার চেষ্টা করবে। যদি বেশি পিক আপ দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু ডুয়েল ক্লাসটা একেবারে পুড়ে যাবে, তখন আপনার গাড়ি যে জায়গায় থাকবে ওই জায়গায় একেবারে ডেড হয়ে যাবে, ওখান থেকে আর মুভ করবে না। এই জন্য আপনারা হচ্ছে যখন দেখবেন যে এরকম ডুয়েল ক্লাসের প্রবলেম, যে গাড়ি ভাগতেছে না, বেশি আরপিএম খাচ্ছে, আগে যে খাইতো তার চেয়ে বেশি খাচ্ছে, কিংবা শিফটিং হচ্ছে না গিয়ার, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে গাড়িটা হচ্ছে যত কম আরপিএম দেওয়া যায়, কম আরপিএম এর মাধ্যমে হচ্ছে আপনারা হচ্ছে গাড়িগুলো চালাবেন। তাহলে আপনাদের হচ্ছে রাস্তার মধ্যে হচ্ছে যে একেবারে ডেড হয়ে যাচ্ছে কিংবা হঠাৎ ফাঁকা জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো হবে না। একটা সেফ জোনে যাওয়ার পরে তারপর আপনারা একটা ডিসিশন নেন। আর আমরা তো আপনাদেরকে 24 ঘন্টায় সার্ভিস দিই। যদি আপনারা এরকম বড় ধরনের কোনো জটিলতায় পড়ে যান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে একটা মেন্টাল সাপোর্ট এবং হচ্ছে যদি আমাদের দ্বারা সম্ভব হয় যে আপনাদের সেই গাড়িটা সেফ জোনে আনার কিংবা হচ্ছে কোনো ব্যবস্থা করার সুযোগ আছে, সেক্ষেত্রে সেগুলো আমরা পরামর্শ আপনাদেরকে দিয়ে দিব। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন, অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।